বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে 2 ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই 2 ছাত্রকে শহীদের স্বীকৃতি এবং তাদের মূর্তি স্থাপনের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, গত 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভে আন্দোলনে গুলিবিদ্ধ হয়, মৃত্যু হয় রাজেশ সরকার এবং তাপস বর্মনের। সকলে জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ, বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গাপুজোর আগে, মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য, আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি। 2018 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মধ্য গগনে বাংলার, সেই সময় এই বাংলাতে আমাদের ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে 2টি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। পুলিশের গুলি খেয়ে আজও তারা মাটিতে শুয়ে আছে, তার এনআইএ তদন্ত চলছে। তার বাবা মা তার দেহ পর্যন্ত দাহ করেনি, কবরের মধ্যে আছে। এবং তারা কি দাবি জানিয়েছিল যে উর্দু শিক্ষক আমাদের চায় না, আমাদের বাংলা শিক্ষক চাই। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে একটি খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে, বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর, যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক। তাপস এবং রাজেশ এই দুজনকেই আমরা ভাষা শহীদের মর্যাদা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যেই এই চিঠি, আমার যে চিঠি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখছি। আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রতি কতটা সহানুভূতিশীল, বাঙালির অস্তিত্বের প্রতি কতটা সহানুভূতিশীল। তাই আমার যেটা মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট চুরি করার চেষ্টা করছেন। ব্রেকিং নিউজ, আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।